বদলে যাওয়া বাংলাদেশের সদ্য ঘোষিত 2026-27 অর্থ বছরের বাজেটেও রয়েছে ভিন্নতা। বাজেট ঘোষণায় রাজস্ব আদায় ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশ কিছু পণ্যের উপর কর, ভ্যাট ও শুল্ক পুনর্বিন্যাস করেছে সরকার, যার প্রভাবে বাজারে বাড়ছে বেশ কিছু পণ্যের মূল্য। দাম কম বেশির হিসেব নিকেশের মাঝে সাধারণ মানুষের একটাই চাওয়া, বাজারের অস্থিরতা যেন স্থায়ী হয়ে না পড়ে। ঘোষিত বাজেটে কোন কোন পণ্যের দাম কমেছে ও বেড়েছে সেগুলো জানাচ্ছেন নুরুদ্দিন খান। জীবনযাত্রার ব্যয় যখন ঊর্ধ্বমুখী, তখন আরও একটি বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ও আশঙ্কার পারদ রয়েছে তুঙ্গে। অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পর স্পষ্ট হলো আগামী দিনগুলোতে কোন পণ্যের জন্য পকেট থেকে বাড়তি টাকা খসবে আর কোথায় মিলবে খানিক স্বস্তি। 20% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে উৎপাদন। এবারের বাজেটে বিলাসবহুল পণ্য ও আমদানিকৃত বিদেশি ফল, দামি গাড়ি, কসমেটিক্স ও বিদেশি ইলেকট্রনিক্স সামগ্রীর উপর কর বাড়ানো হয়েছে। এছাড়া তামাকজাত দ্রব্যের কর বাড়ানোর ফলে সিগারেট, বিড়ি ও জর্দার দামও বাড়বে। ওই এক ব্র্যান্ড ওয়ালটনের প্রোডাক্টে বা দেশীয় পণ্য হিসেবে ওটার দাম কমায়া বা ওটার পিছনে কিছু করে কোনো লাভ নেই। লাভ হবে হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে বাইরে থেকে আমদানিকৃত মোবাইল, সেই মোবাইলগুলোর হচ্ছে প্রাইস কমাতে হবে। যেমন আমরা 10-12 হাজার টাকা যে ফোনটা বিক্রি করতাম আজ থেকে 1-1.5 বছর আগে, এখন ওই ফোনটাই 18,000-20,000 টাকা। সিগারেটের দাম বাড়বো তো পরে, কিন্তু এখন তো মাল ছাড়তেছে না। এই যে আমার ধরনের সিগারেট নাই, ডেলি 10-15 হাজার সিগারেট খুচরা বেশি মাল নাই। তবে স্বস্তির খবরও আছে কিছুটা। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে কর ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু খাতে, ফলে দাম কমবে স্থায়ীভাবে উৎপাদিত মোবাইল ফোন, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন বা এসির। এছাড়া কৃষি যন্ত্রপাতি, জীবন রক্ষাকারী ওষুধ এবং ল্যাপটপ, কম্পিউটারের ওপর শুল্ক কমানোয় এগুলোর দামও কমতির দিকে থাকবে। বিভিন্ন পণ্যের উপর উৎস করের হার 5%, 2%, 1% হতে হ্রাস করে 0.5% করার প্রস্তাব। বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে নাবিশ্বাস উঠেছিল, তার বিপরীতে গণতান্ত্রিক সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ আশা করি জনজীবনে স্বস্তি আনবে। প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপণ্য, স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতে বড় ধরনের কর ছাড় দেয়া হলেও রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়ন এবং ঋণ নির্ভরতার উচ্চ সুদ হারে বাস্তবে তা কতটা সম্ভব হবে সেটি এখন বড় প্রশ্ন হয়ে রয়েছে। নুরুদ্দিন খান, এসটিভি, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার স্বস্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিয়ে আগামী অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 10টি অগ্রাধিকার খাতকে সামনে রেখে প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শাহরুল ইসলাম রকির প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় সংসদে বিকাল 3টায় আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি 6.5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষি, শিল্পায়ন, কর্মসংস্থান, ব্যাংকিং খাতের সংস্কার, জ্বালানি নিরাপত্তা, তথ্য প্রযুক্তি এবং জলবায়ু সহনশীল উন্নয়ন, এই 10 খাতকে অগ্রাধিকার দিয়ে বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক অর্থনীতি গড়ে তোলাই এবারের বাজেটের মূল লক্ষ্য বলেছেন অর্থমন্ত্রী। বাজার ভিত্তিক প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়ন, সার্টিফিকেশন, অ্যাক্রিডিটেশন ও মান নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। এছাড়া রপ্তানি বহুমুখীকরণ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনা এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির করার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রযুক্তি নির্ভর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং দক্ষ প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাজেটে। সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় এই বাজেট কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে সেদিকেই নজর অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক
সংকটের ফলে শাহরুল ইসলাম রকি, SA টিভি, ঢাকা।